দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ কোথাকার সপ্তম অধ্যায় বলো তো? তোমাদের পাঠ্য বইয়ের। কাদের পাঠ্য বইয়ের? নবম দশম শ্রেণীতে যারা পড়ো তাদের পাঠ্য বইয়ের। তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের একটা বেসিক ক্লাস। বেসিক ক্লাস বলতে একদম মনে করো যে সম্পদ্য বা কনস্ট্রাকশন করতে আমাদের যে সকল ডেটা, তথ্য, উপাত্ত কী কী লাগবে, কী কী জানতে হবে, কী কী শিখতে হবে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। খুঁটিনাটি ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিব। তো এই যে বেসিকটা তোমাদের খুব জরুরি। কারণ কি, বেসিক না বুঝলে তুমি কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো করতে পারবে না। তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় প্রতি বছর এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন থাকে। তাছাড়া তোমার স্কুলের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। তুমি যদি এটাকে একবার ক্লিয়ার করে নিতে পারো, আশা করা যায় তুমি এখান থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবে। আমার পিছনে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড, লেখা আছে অনু 7.1, অর্থাৎ অনুশীলনী 7.1-এর জন্য যত বেসিক দরকার সব বেসিকটা আমরা এই ক্লাসের মধ্যে দিব। দেখতে পাচ্ছ কিউআর কোডের পাশে লেখা আছে ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন। তার মানে হচ্ছে তোমরা অলরেডি জেনে গিয়েছো যে বাংলাদেশের প্রথমবারের মতো, অর্থাৎ সর্বপ্রথম একটা কি বলতো স্মার্ট গণিতের সহায়ক বই চলে এসেছে। টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত আমাদের ইজি ম্যাথ বইটি চলে এসেছে। কিন্তু এটা তোমাদের জন্য একটা সুসংবাদ। আরও বড় সুসংবাদ হচ্ছে এই বইটা কিনলে তোমাকে কিন্তু আর শিক্ষকের প্রয়োজন হচ্ছে না। তুমি এই বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড পাবে। যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে। অর্থাৎ তোমার কোথায় সমস্যা হবে, যেখানে সমস্যা সেখানেই ক্লাস। তাই যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি, দ্রুত বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যত ম্যাথ আছে সলভ করো, যত সমস্যা আসে সেগুলো তুমি সমাধান বুঝে নাও। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা আজকে দেখব যে এখানে কি কি আছে, আমাদের সপ্তম অধ্যায়ের জন্য কি কি বেসিক প্রয়োজন হবে। এখন প্রথমে বলা হয়েছে যে কোন অঙ্কন, কিভাবে কোন আঁকতে হয়, কত ডিগ্রি কোন আঁকতে হয়, সব আমি তোমাদের ধরে ধরে দেখাবো। এখানে যে ধাপ আছে, ধাপগুলো আসলে কি তোমাকে একটু পড়াইলাম, কিন্তু ধাপ যদি তোমাকে পড়ায় তোমার মনে থাকবে না যে কীভাবে আসলে আঁকতে হয়। তো আমরা আসলে তোমাকে প্র্যাকটিক্যালি এঁকে দেখাবো। দেখো এখানে বলা হয়েছে পেন্সিল কম্পাসের 60 ডিগ্রি কোন অঙ্কন কীভাবে আঁকতে হবে। ধাপ হচ্ছে, একটু ধাপে দেখো কি আমরা দেখতে পাচ্ছি, একটি রাশি হচ্ছে একটি রশ্মি আমরা নিলাম প্রথমে, যেটা হচ্ছে এ বি। তারপরে এ বিন্দুতে অথবা তুমি চাইলে বি বিন্দুতে কম্পাস রেখে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো এবিকে সি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, পরের ধাপে আমরা যে কি করব, এবার দেখো এখন সি বিন্দুতে কম্পাস রেখে, এই যে সি বিন্দুতে কম্পাস রাখলাম, রাখার পরে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকো যা পূর্বের বৃত্তচাপটিকে ডি বিন্দু ছেদ করে, এই যে ডি বিন্দু ছেদ করে। এবার এ আর ডি যোগ করে দাও, দিলেই যে কোণটা তৈরি হবে এটাকে বলে কোণের নিয়মে কোণ অঙ্কন। এই কোণটা হলো 60 ডিগ্রি। চলো আমরা এবার এঁকে দেখি। এখান থেকে একবার বুঝাই নেই। প্রথমে আমরা কি করেছি, একটা রশ্মি নিয়েছি, এই রশ্মির এই বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করেছি এবং এই সিকে কেন্দ্র করে আমি যদি আরেকটা ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি যেটা পূর্বের বৃত্তচাপকে ডি বিন্দু ছেদ করে, তারপর দিলাম যোগ করে। এই যে কোণের নিয়মে কোণ অঙ্কন করে তুমি যে কোণটা পেলে সেই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তুমি চাইলে এটাকে কম্পাস দিয়ে এঁকে দেখতে পারো, মানে মেপে দেখতে পারো যে কোণটা ঠিক আছে কিনা। চলো এবার আমরা কোণটাকে একদম মেপে দেখাবো তোমাদেরকে। ধরো আমি যে কোনো একটা রশ্মি নিলাম, এই যে এখন এই রশ্মিতে আমি চাচ্ছি একটা 60 ডিগ্রি কোণ আঁকতে, তো 60 ডিগ্রি কোণ আঁকতে চাচ্ছি। তো কোণ আঁকার জন্য তোমাকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি বলতো, একটা কম্পাস দরকার হবে। এই দেখো ম্যাজিক কম্পাস চলে এসেছে। তো এখন এই যে কম্পাসটাকে রেখে দিলাম, একটা মাপ নিয়ে নিলাম, আমি একটা মাপ নিলাম, মাপটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি কম্পাসের মাপ হচ্ছে 1.3 ইঞ্চ। তো আমরা এই মাপটা নিয়ে একটা ঘ্যাচাং করে বৃত্তচাপ এঁকে ফেলবো। দেখেছো? এবার এই বৃত্তচাপটাকে ধরে এখানে নিয়ে যাওয়ার পরে তুমি এখানে মাপটা রেখে আর একটা বৃত্তচাপ আঁকো। এই দেখো হয়ে গেল। এবার এই যে তোমার রেখার প্রথম যে বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে একটু দাও, এই দেখো এই যে কোণটা আমি তৈরি করলাম এ ও বি, মনে করো এ ও বি, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করি 60 ডিগ্রি কোণ আঁকতে তোমাদের কোনো প্রবলেম হবে না। যে কোনো একটা রশ্মি নিয়ে আমি এভাবে কোণটাকে আঁকতে পারবো। এখন যদি আমাকে বলা হয় 30 ডিগ্রি কোণ আঁকো, তাহলে আগে 60কে কম্পাসের সাহায্যে 2 ভাগ করবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। 90 ডিগ্রি হটএভার যত টাইপের কোণ আমাদের পরীক্ষা আসে অথবা আমাদের আঁকার প্রয়োজন হয় আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো। দেখো
পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি কি কি করতে পারবা? পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি 30 ডিগ্রি কোণ অথবা 60 ডিগ্রি কোণের দ্বিখণ্ডক কিভাবে আঁকবা? 30 ডিগ্রি কোণ অথবা 60 ডিগ্রি কোণের দ্বিখণ্ডক কিভাবে আঁকবা? তাহলে এই দ্বিখণ্ডক মানে একটা কোণকে তুমি কিভাবে দ্বিখণ্ডিত করবা? তাহলে চলো একটু করে দেখি। একটা সরলরেখা নিয়ে ফেলেছি। এখন আমি মনে করো 60 ডিগ্রি কোণের দ্বিখণ্ডক করতে চাচ্ছি। তাহলে আমার কি লাগবে বলো তো? একটা কম্পাস লাগবে। এই দেখো ম্যাজিক, আবারও কম্পাস চলে এসেছে। রেখে দিলাম কম্পাস, একটা মাপ নিলাম, যে কোনো ব্যাসার্ধের একটা মাপ নাও, যে কোনো ব্যাসার্ধের। এই যে তুমি যে রশ্মিটা নিলা, এই রশ্মিটা যে কোনো প্রান্তে তুমি চাইলেই তোমার কম্পাসের কাঁটাটাকে সেট করতে পারবা। তো আমি আমার কম্পাসের কাঁটা সেট করে ফেলেছি, এই ঘ্যাচাং করে ঘুরাই দিলাম। তারপরে আমি মনে করো 60 ডিগ্রি কোণ আঁকতে চাচ্ছি, এখানে রেখে আবার এই কোণটা কিন্তু 60 ডিগ্রি। কোণের নিয়ম অনুযায়ী কোণ আঁকলেই সেই কোণ 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি। তা আমি এখন এই কোণটাকে দ্বিখণ্ডিত করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এই জায়গাতে, যেখানে একটু পয়েন্ট দিয়ে বোঝাই, ধরো আমার যে কোনো একটা রশ্মি হচ্ছে বিই। ওকে, তো বিই রশ্মি থেকে আমি একটা কোণ আঁকলাম, যেখানে এখানে মনে করো সি বিন্দু ছেদ করলো, আর এখানে মনে করো ডি বিন্দুতে, আর এখানে দিলাম পি। তাহলে আমাকে যদি এখন এই কোণটাকে দ্বিখণ্ডিত করতে হয়, তাহলে প্রথমে সিকে তুমি কেন্দ্র করো, কেন্দ্র করে এই পুরো যে কোণটা তার অর্ধেকের বেশি তুমি চাইলে সমানও নিতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম, নিয়ে নিয়ে কি করব, আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এই যে ঠিক একই মাপ থাকবে। এবার আমরা প্রথমে সি বিন্দুতে, এবার মনে করো ডি বিন্দুতে আর একটা বৃত্তচাপ আঁকো। দেখো বৃত্তচাপ দুটি পরস্পরকে এইভাবে ক্রস করবে। তো এখন তুমি কি করবা, এই বি বিন্দুতে, বি বিন্দুকে আর এই বিন্দু, এই যে যেখানে মধ্যবিন্দু, যেখানে দুটো ক্রস করলো সেই বিন্দু, এই দুই বিন্দু যোগ করে দিবা। দিলেই তোমার কি হবে বলো তো? এই দেখো কোণ, কত সুন্দর করে কোণের বিভাজন হয়ে গেল। এই টোটাল কোণটা যদি 60 ডিগ্রি হয়, এখান থেকে এই পর্যন্ত দেখো, এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে আমার টোটালটা 60 ডিগ্রি হলে এই অংশটুকু শুধু হচ্ছে 30 ডিগ্রি। আশা করি তোমরা এই যে কোণের বিভাজনটা খুব সহজে করতে পারবা। যে কোণটাকে ভাগ করতে বলবে সেটাকে এঁকে জাস্ট এইরকম একটা বৃত্তচাপ নিবা, নিয়ে এই বিন্দুতে আর এই বিন্দুতে দুই বিন্দুকে কেন্দ্র করো, সি আর ডিকে কেন্দ্র করে ভিতরে অভ্যন্তরে আবার দুইটি বৃত্তচাপ আঁকবা। দেখবা বৃত্তচাপ দুইটা এক জায়গায় ক্রস করে গেছে, একে অপরকে ইন্টারসেক্ট করছে বা ছেদ করেছে। তখন তুমি একটা টান দিবা, দিলে স্কেল ধরে টান দিবা, অবশ্যই হাত দিয়ে টান দিবা না। তাহলে যে কোণটা তৈরি হবে সেই কোণটা হচ্ছে তোমার কোণের অর্ধেক হবে, অর্থাৎ কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আশা করি তোমরা এটা করতে পারবে। তাহলে আমরা শিখলাম এই যে এখানে তোমার হচ্ছে কিভাবে কোণকে দ্বিভাগ করা হলো সেটার ডিটেলসটা এখানে লেখা আছে। তোমরা এটা পড়া মাত্রই বুঝতে যদি নাও পারো, আমার ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবো যে কীভাবে আমরা কাজ করেছি। দেখো পূর্বের নিয়মে 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, সি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে সি রেশন ব্যাসার্ধ বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে কোথায় ছেদ করে? ছেদ করে একটা বিন্দুতে, পরে একটি বিন্দু ছেদ করে, এবং ছেদ বিন্দু ও কোণের শীর্ষবিন্দু সংযোগকারী রেখা, কোণের শীর্ষবিন্দু বলা হচ্ছে এখানে এ কে, আর এখানে এই সি আর ডিকে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ মিললো এখানে, এইবার যোগ করে দিলাম, তাহলে কোণের দ্বিখণ্ডক হয়ে গেল। ওকে, আমার মনে হয় তোমাদেরকে করে করে দেখালে সেটা আরও ভালো হয়। আচ্ছা, এইবার দেখো বলা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণের অঙ্কন। কি কোণের অঙ্কন? 90 ডিগ্রি কোণের অঙ্কন করব। আচ্ছা, তো প্রথমে একটা রেখা এবি নিবা, বা যে কোনো রেখা তুমি নিতে পারো। তারপরে সুবিধা মতো একটা বৃত্তচাপ নিবা, আগের মতো একই কথা। ধরো যে কোনো একটা নিলাম, সুবিধা মতো একটা বৃত্তচাপ নিলাম। এবার দুইবার কাটলাম, এবার 60 60 120 হলো। এখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আর এখানে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ, পরে এই বিন্দুগুলোকে যোগ করে দিলে যে কোণটা পাচ্ছ সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে। তো আমরা যদি একটু কোণটাকে এঁকে তারপর এটা পড়ি, তাহলে মানে আমাদের ভালো হয়। কোণটা এঁকে তোমাদেরকে দেখাবো। এই যে কোণ দেখতে পাচ্ছ অঙ্কন করা আছে, তো এটা দেখলে তো রাখতে পারবো না, আমি যদি তোমাদেরকে দেখাই দিই তাহলে ভালো হয়। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম। তো এখন এই কোণটাকে আমরা কি করব? দ্বিখণ্ডিত করব। সরি, এই কোণটা তো এখন আঁকা হয়নি, কোণটাকে দ্বিখণ্ডিত না, আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকতে চাচ্ছি। তার জন্য আমাদের একটা কম্পাস প্রয়োজন হবে। আমরা কম্পাসটাকে নিয়ে আসি, এই যে কম্পাসটাকে নিয়ে আসছি এই বাহুর যে কোনো এক প্রান্তে, যে কোনো প্রান্ত বিন্দুতে, আদিবিন্দু অথবা অন্তবিন্দু, তুমি যে কোনো বিন্দুতে, টার্মিনাল পয়েন্ট অর ইনিশিয়াল পয়েন্ট, যে কোনো পয়েন্টে তুমি একটা যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্তচাপ এইভাবে আঁকো। এঁকে ফেলছি। ওকে, তাহলে আঁকার পরে কি করলাম? এখানে মাপ ধরো,
মাপটা চেঞ্জ করবা না, একটা বৃত্তচাপ, এখানে ধরো মাপটা সেম থাকবে, আর একটা বৃত্তচাপ আঁকি। এবার এইখানে একটা বৃত্তচাপ, আর এইখানে ধরো ওই সেম মাপ রেখে যদি তুমি আর একটা বৃত্তচাপ আঁকো, বৃত্তচাপ দুইটি পরস্পর যে বিন্দুতে মিলিত হলো, আমরা এবার কি করব, এই বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দিব। দিলে যে কোণটা পাচ্ছি সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। আর একটু দেখাই, প্রথমে তুমি যে কোনো একটা রশ্মি নিলা, ধরো যে কোনো একটা রশ্মি নিলা, এর নাম হচ্ছে বিই, ধরো বিই। আচ্ছা, বি থেকে তুমি কি করলা, যে কোনো একটা ব্যাসার্ধ নিলা, মনে করো বি এ। তাহলে বি এ, এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। আঁকার পরে ওই এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, মনে করো এখানে একটা পি বিন্দু আর এখানে একটা কিউ বিন্দু, হলো দুটা বিন্দু। পিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ ওই একই ব্যাসার্ধের, আর কিউ কে কেন্দ্র একটা বৃত্তচাপ একই ব্যাসার্ধের, মনে করি সেটা হচ্ছে এক্স বিন্দুতে ছেদ করে। আর বিএক্সকে যোগ করে এফ পর্যন্ত বাড়ায় দাও, তাহলে কোণ এফ বিই ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আশা করি 90 ডিগ্রি কোণ আঁকতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো বেসিকটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা এই অধ্যায়ের সব কোশ্চেন সমাধান করতে পারবে। এবার প্রশ্নে বলা হচ্ছে কি, পেন্সিল কম্পাসের সাহায্যে কি করতে হবে, 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আসলে কি, আমরা একটু আগে 90 ডিগ্রি কোণ আঁকা শিখেছি, প্রথমে 60 ডিগ্রি শিখলাম, তাকে ভাগ করে 30 ডিগ্রি বানালাম। এখন 45 ডিগ্রি আঁকতে গেলে আমাদের 90কে আবার আঁকতে হবে। তো আমরা 90 ডিগ্রি মাত্র এঁকেছি, ওইটাকে আমরা আবার আঁকবো। আঁকার পরে ওটার বিভাজনটা আবার দেখাবো। নেও চলো, এইবার আমরা কাজ করি। এই যে কোনো একটা রশ্মি নিলাম, তো কোণটা আঁকার জন্য আবারও একটা কম্পাস প্রয়োজন হবে। তো আমরা যদি একটা কম্পাস ধার করি, ধার করে একটা কম্পাস নিয়ে আসি, এই যে একটা কম্পাস চলে এসেছে। তো আমরা একটু বড় করে অঙ্কন করি। ধরো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো, এঁকে দিলাম। তারপরে আমি ওই মাপটা সেম থাকবে, মাপটা চেঞ্জ হবে না, একটা বৃত্তচাপ, আবার এই মাপটা সেম থাকবে, মাপটাকে চেঞ্জ করবা না, এই আর একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে কি করলাম, এই দুইটা বৃত্তচাপকে কেন্দ্র করে আমি যদি আরও দুইটা বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ আর এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে যদি আরও দুইটা বৃত্তচাপ আঁকি, মনে করি যে একটা বৃত্তচাপ হচ্ছে এরকম, এই যেখানে আরটা বৃত্তচাপ এখানে পরস্পরকে ছেদ করলো, মনে করো যে এখানে একটা বিন্দুতে। এখন আমি কি করব, এই বিন্দু দুটাকে জাস্ট এরকম করে যোগ করে দিব। যোগ করে দিলেই কি হয়ে গেল বলো তো, 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এখন 90 ডিগ্রি কোণকে দুই ভাগ করলে হবে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু না, দুইটা বাহুকে ছেদ করলো, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই পুরো ব্যাসার্ধের, এখানে যেটুকু ব্যাসার্ধ আছে তার অর্ধেকের বেশি নিতে পারো, তুমি নিলা, বা পুরোটাও নিতে পারো চাইলে, এটা কোনো সমস্যা না। পুরোটা নিলে একটু দূরে যায় পড়বে, আর অর্ধেকের বেশি নিলে একদম কাছাকাছি দেখতে সুন্দর লাগবে। তো আমরা অর্ধেকের বেশি পরিমাণটা নিয়ে নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ধরো যে একটা বৃত্তচাপ এঁকে দিলাম, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে আমি এখান থেকে আরও একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটি কি করলো, পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো। এখন আমি কি করব, এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেব, দিলাম যোগ করে। তাহলে দেখো আমার 45 ডিগ্রি কোণ হয়ে গেল, কারণ 90 ডিগ্রি কোণ প্রথমে অঙ্কন করেছি, 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কতটুকু 45 ডিগ্রি আমি তোমাকে একটু দেখাই দিই, যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এইটুকু, এখান থেকে এইটুকু 45 ডিগ্রি যদি হয়, তাহলে ওই পাশও কিন্তু 45 ডিগ্রি হবে। বুঝতে পারছো কি না? এই পাশটাও কি হবে, 45 ডিগ্রি, এবং দুইটা মিলে 90 ডিগ্রি। প্রথমে 90 ডিগ্রি এঁকে তাকে আমরা শুধু দ্বিখণ্ডিত করেছি। আমাদের হয়ে গেছে কত ডিগ্রি বলো তো? ওকে, বুঝতে পেরেছো কি না? দেখো ম্যাজিক, আমরা 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সুন্দর করে দুই ভাগ করে ফেলেছি। ওকে, তো আমরা কিন্তু 45 ডিগ্রি কোণ এঁকে দেখাইলাম। দেখো 45 ডিগ্রি কোণ সুন্দর করে আমরা এঁকে এখানে বিস্তারিত লেখা, তোমরা এটা পড়া মাত্রই বুঝতে পারবে। এবং আমাদের বইটা যখন তুমি ক্রয় করবে তখন বইয়ের সাথে কিউআর কোড পাবে, কিউআর কোড স্ক্যান করলে তুমি এগুলো কিন্তু শিখে যাবে। ওকে,
এখন একটু আমরা খেয়াল করি, ত্রিভুজের নিম্নে বর্ণিত 6টি উপাত্ত থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়। কয়টি উপাত্ত থাকলে বলছে যে 6টি উপাত্ত বলতে আলাদা, ত্রিভুজের উপাত্ত তো 6টা, মোট 3টা কোণ 3টা বাহু, তার মধ্যে কোন কোন উপাত্ত থাকলে ত্রিভুজকে আমরা আঁকতে পারবো। দেখো 3টি বাহু যদি দেওয়া থাকে, কোনো একটা ত্রিভুজের 3টি বাহু আছে আমার কাছে, আমি ত্রিভুজটা আঁকতে পারবো। এখানে দেখো এই যে একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, এই 3টা বাহু দেওয়া আছে, সেখান থেকে আমরা এই ত্রিভুজটাকে অঙ্কন করছি। তো আমরা যে কোনো একটা রশ্মি নিয়েছি, সেখান থেকে মনে করো এর সমান করে কাটলাম এই বিসি অংশ, বি এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে বি আর সি এর সমান ব্যাসার্ধ নিয়ে 2টি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে এ বিন্দু ছেদ করে। তারপর বি এ আর সি এ যোগ করে দিলে ত্রিভুজ হলো। তো আমরা একটু এটাকে ফ্রি হ্যান্ডে করেছি, এখন আমরা একটু কম্পাস ব্যবহার করে এটা অঙ্কন করে দেখব। তাহলে দেখো আমরা যে 3টা বাহু দেওয়া আছে, একটা মনে করো এই যে, আর একটা হলো এই যে, আর একটা মনে করো যে এই যে 3টা বাহু দেওয়া আছে। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, এই যে দেখো নিলাম। এরপরে আমি কি করব, কম্পাস তো অবশ্যই লাগবে, কম্পাসের দরকার। তাহলে একটা কম্পাস নিয়ে আসি। কম্পাস কোথায় পাবো, এই যে ম্যাজিক দিলেই কম্পাস চলে আসবে, কম্পাস চলে এসেছে। এখন এই কম্পাস দিয়ে আমরা কি করব বলো তো, এইখান থেকে প্রথমে বড় বাহুটা, এমন না যে বড় বাহুটাই নিতে হবে, তোমার যেটা মন চাই সেটাই তুমি নিতে পারবা। এই যে নিলাম, আমরা শুধু ত্রিভুজ অঙ্কন করা শিখছি, এখানে কোনো মাপ আমাদের দিয়ে দেয়নি, সো আমরা আমাদের সুবিধা মতো নিতে পারবো। তো এখানে আমরা কি করব, এই যে মাপটা নিলাম, এই ঘেঁচাং করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে মনে করো এই বাহুটার নাম ছিল হচ্ছে এ, তাহলে এখানে হয়ে গেল এর মাপ। এবার কি করব বলো তো, বাকি যে 2টা আছে বি আর হলো সি, এদের মাপটা এবার নেওয়া জরুরি। এদের মাপটা নিয়ে কি করবা বলো, প্রথমে মাপ তো নিয়ে আসি, তারপর বলছি কি করব। প্রথমে মাপ নিলাম হচ্ছে বি এর মাপ নিলাম। বি এর মাপ নেওয়ার পরে তুমি এখানে যে 2টা বিন্দু পাইলাম না, আমরা একটা নাম দিয়ে দিই, নামকরণ করলে বোঝাতে সুবিধা হবে। মনে করো যে এখানে যে কোনো রশ্মি নিলাম, তার নাম দিলাম হচ্ছে বি আর ই। এই বি ই রশ্মি থেকে আমি কি করেছি বলো তো, এর সমান করে বিসি অংশ কেটেছি। এবার বি আর সিকে কেন্দ্র করে এই 2টার ব্যাসার্ধ নিয়ে, এই যে মাপ নিলাম বি অথবা সি, এই 2টার মাপ নিয়ে যে কোনো জায়গায় আমরা একটা সেট করব, হয় বিতেও পারবো আমরা চাইলে। আমি বিকে নিয়ে বি আর সিকে নিয়ে সি দিলাম, তাহলে বলতেও সুবিধা, লিখতেও সুবিধা। ওকে, মাপটা আরেকবার নিয়ে নিই, মাপটা এলোমেলো হয়ে গেছে। ওকে, আমাদের মাপ হচ্ছে এই যে নিলাম বি এর মাপ। তো বি এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা এই সি এর মাপটা নেব। সি এর মাপটা যদি একটু নিয়ে নিই আমরা, এই যে সি এর মাপটা নেওয়া শেষ। এই সি এর মাপ নিয়ে সিকে কেন্দ্র করে সি এর সমান মাপ নিয়ে এই আর একটা বৃত্তচাপ এঁকে ফেললাম। এবার কি করবো বলো তো, মনে করি বৃত্তচাপ 2টি পরস্পর এই বিন্দু ছেদ করে। এরপর আমরা কি করব, এই বি এ আর বি সিকে যোগ করে দিলাম। তাহলে দেখো যে ত্রিভুজটা তৈরি হলো, সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। তার মানে 3টা বাহু দেওয়া থাকলে আমরা এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আশা করি তোমরা এই 3টা বাহু দিয়ে ত্রিভুজটা অঙ্কন করতে পারবে। আমরা যদি পরেরটা একটু দেখি, পরের চিত্রে বলা হয়েছে কি যে 2টি বাহু আর এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। কি দেওয়া আছে, 2টি বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ। দেখো একটা বাহু হচ্ছে এখানে এ, একটা বাহু হলো বি সি দেওয়া আছে, বা বি যে কোনোটা হতে পারে। একটা বাহু এ আর একটা বাহু বি দেওয়া আছে, এখানে এ আর বি, তাহলে এখানে বি হবে, আসলে এ হবে না। তাহলে এ আর বি দেওয়া আছে, যে আমাকে কি করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে 2টি বাহু, একটা যে কোনো একটা রশ্মি নিলাম, নিয়ে সেখান থেকে আমি এর সমান করে কাটলাম হচ্ছে বি অংশ। এবার সি আর বিকে, এই সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা, আমি বিকে কেন্দ্র করে কিসের সমান ব্যাসার্ধ নিয়ে বলো তো, সিকে কেন্দ্র করে হতে পারে, তুমি বিকে কেন্দ্র করে হতে পারে, সমস্যা নাই। যেহেতু কোণ আছে না, কোণ কোথায় আঁকবো, কোণ আঁকবো সি বিন্দুতে। এই যে কোণটা, এর সমান করে একটা কোণ এঁকে দিলাম, এই যে। এবার এখান থেকে আমি বি এর সমান করে এ বি অংশ কাটি, তারপরে এখানে বি আর এ কে যোগ করে দিই, তাহলে ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা একটু যদি এটাকে আর একটু ক্লিয়ার করি, ধরো 2টা বাহু আর একটা কোণ দেওয়া আছে, একটা বাহু আর হচ্ছে একটা কোণ, 2টা বাহু আর একটা কোণ। তো আমরা একটা কোণ যদি একটু এঁকে নিই, ধরো এইটা আমাদের কোণ দেওয়া আছে, আমাকে করতে হবে কি, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এক কাজ করো, যে কোনো একটা রশ্মি নিয়ে নাও। এই যে একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম, নেওয়ার পরে কি করতে হবে, কোণের মাপটা নিতে হবে।
কম্পাস দিয়ে আমরা এই কোণের মাপটাকে একটু নিয়ে নিই। দেখো কীভাবে কোণের মাপ নিতে হয়। এখানে ধরো কাঁটাটাকে কোণের ঠিক শীর্ষবিন্দুতে সেট করো, করার পর একটা বৃত্তচাপ আঁকো, ওই মাপটা থাকুক, ওইটাকে আমরা আবার এখানে চালাই দিব। এই যে এবার এদিকে মাপটা একটু নিই, কত আছে মাপ, এই যে মাপটা নিলাম, দেখতে পাচ্ছ। তো আমরা এই মাপটা নিয়ে এখান থেকে একটু কেটে ফেলবো, কেটে ফেলছি। এবার কি করব, আমরা এখান থেকে টান দিলাম, এই যে টান দিলাম। তো এখানে আমরা কোণটাকে কাটার পরে একটু খেয়াল করো, একটা বাহু তো আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, সেখানে কোণ আঁকলাম, সেই রশ্মি নিয়ে বাহুটাকে কাটা হয়নি, একটু কেটে দিই। এই যে মাপ নিলাম, ওকে। চলো এটাকে কেটে ফেলি, একটাকে কাটলাম। এখান থেকে আরও একটা বাহু আছে না, এই যে এটাকে কাটবো হচ্ছে এখান থেকে। এই যে এবার কাটা দুইটা যে অংশ ছিল, সে অংশ দুইটাকে যদি যোগ করে দিই, এই দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেল। দেখেছো, দুইটা কোণের একটা বাহু, মনে করো দুইটা কোণ, এখানে দুইটা বাহু আর একটা কোণ, এখানে এ একটা বাহু আর বি একটা বাহু আর এক্স একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে যে কোনো একটা রশ্মি নিলাম, বিই দিলাম তার নাম, এই বিই থেকে এ এর সমান করে বিসি অংশ, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি পি কোণ আঁকি, আর বিপি থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি, এ আর সি যোগ করে দিই। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। যে দুইটা বাহু একটা কোণ থাকলে আমরা এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। দেখো এরপর দেখতে পাচ্ছ যে আমাদের পরের চিত্রটা কেমন, যে দুইটি কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজটাকে কীভাবে অঙ্কন করব। দেখো দুইটা কোণ আর একটা বিপরীত বাহু, এখান থেকে একটু বুঝাই নিই। ধরো যে কোনো একটা রশ্মি দেওয়া আছে হচ্ছে বিপরীত বাহুটা হচ্ছে এ, আর একটা কোণ দেওয়া আছে এক্স। দুইটি কোণ ও বিপরীত বাহু, আর একটা কোণ মনে করো দেওয়া আছে ওয়াই। ওয়াইটাকে আমরা এখানে 90 ডিগ্রির মতো করে আঁকা হয়েছে, সমস্যা নাই, ওয়াই। এবার আমাকে কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা এক কাজ করি, যে কোনো একটা রশ্মি নাও তুমি, যে কোনো একটা, এখান থেকে বুঝাই, তারপর পেয়ারটা তোমার আবার একে দেখাবো। তুমি প্রথমে যে কোনো একটা রশ্মি নাও, এই নিলাম। এরপরে কি করব, এই রশ্মি থেকে তুমি এর সমান করে কাটো এ বিসি অংশ, এই যে এর সমান করে। এই এক্স কোণটাকে তুমি এখানে আঁকো, এঁকে দিলাম এক্স কোণটাকে, কোন কোণটাকে, এক্স কোণটাকে। এবার এক্স কোণটাকে এই বিন্দুতে তুমি আবার এদিকেও আঁকলাম। আঁকার পরে এখান থেকে আবার তুমি কি করবা, এই যে রেখাটা, এইখান থেকে তুমি ওয়াই কোণটাকে আবার আঁকো, ওয়াই কোণটাকে এঁকে এই যে ওয়াই কোণটা, ওইটাকে এখান থেকে আঁকো। তাহলে দেখবা যে পরস্পরকে এ বিচ্ছেদ করেছে। এখানে যে এ বি সি যেটা তৈরি হলো, এই কোণটা অবশ্যই ওয়াই কোণের সমান হলো। তাহলে এই দুইটা কোণ আর এটা হলো বাহু, ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়ে গেছে। দেখছো, যে দুইটা কোণ আর তার বিপরীত যে একটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। এই কোণ আর এই কোণ আর এটা বিপরীত বাহু, ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। তাহলে আমি যদি একটু তোমাদেরকে এঁকে দেখাই, ধরো যে দুইটা কোণ, আমি একটু কোণের মাপ নিয়ে নিলাম এমন করে আমার সুবিধা মতো। এই দুইটা কোণ আমার দেওয়া আছে, আমাকে আঁকতে হবে কি, আর একটা বাহু দেওয়া আছে, হ্যাঁ, আর একটা দুইটা কোণ আর একটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো এই দুইটা কোণ আর বাহু, এটা আমার তথ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। চলো আঁকি। তাহলে আমি এক কাজ করি, বাহুটাকে একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, এই যে। তো প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে নাও, তুমি আমার মতো করে লম্বা করে একটা রশ্মি নিয়ে নাও, নিয়ে নিলাম। ওকে, এইবার কি করব, আমি এই কোণটা সমান করে, কোণের সমান করে কোণ আঁকতে গেলে আবার আমার কি করতে হবে বলো তো, কম্পাস লাগবে। কম্পাস ছাড়া এটা আবার সম্ভব হবে না। তো একটু কম্পাস নিয়ে আসি, এই যে কম্পাস নিলাম। এই কম্পাসটাকে আমরা এখান থেকে একটা মাপ নিয়ে নিই, এই মাপটাকে এখান থেকে একটু কেটে নিই, এঁকে ফেললাম। তারপর তোমাকে কি করতে হবে বলো তো, এই মাপটা নিতে হবে, নিলাম এই মাপটা। পরে যে এখান থেকে সেই মাপটা কাটবো, এই যে কেটে ফেলছি। স্কেল ধরে টান দাও, স্কেল ধরে টান দিলাম। এবার আমি কি করব জানো, এই যে বাহুটা, এই বাহুটার মাপ নাও, বাহুটার মাপ এখান থেকে আবার কাটো, এই যে কেটে ফেলছি। এবার এই জায়গাতে আমি আবার এই যে কোণটা, এক্স কোণটাকে আবার আঁকতে চাই, ওই দিকে মুখ করে একই ডিরেকশনে কোণটাকে আঁকতে চাই। এই নাও, ডিরেকশন সেম, এই যে কোণটাকে ফেলছি। তারপর এখান থেকে ধরে তুমি
করে একটা টান দিতে পারো, টান দিলাম। ওকে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ওয়াই কোণের মাপটা এবার নিতে হবে। ওয়াই কোণের মাপটা নিলাম, নিয়ে আমরা এই বিন্দুতে ওয়াই কোণের মাপটাকে এই বিন্দুতে আঁকবো। ঘ্যাচাং করে টানো, তারপরে এখানে আমরা মাপটাকে হচ্ছে এই যে এই মাপটা আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমরা এই ব্যাসার্ধের মাপটা নিব। এই মাপটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা সেই মাপটা কাটতে চাই। এই যে কেটে ফেললাম। তারপরে কি করবো বলো তো, এই কোণটাকে এখান থেকে কেটে দাও। দিলাম কেটে, এই দেখো কোণ, এই তৈরি হয়ে গেল ত্রিভুজ। তাহলে এখানে যে কোনো একটা রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, বিসি রেখা সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আবারও কোণ বিসি রেখার বি বিন্দুতে এবং সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই বি পি এবং কোণ ই সি কিউ আঁকি। তারপরে সিকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে কোণ কিউ সি এ কোণ আঁকি, যা বিপিকে বিচ্ছেদ করে। তাহলে এই এ বিন্দুতেই কোণ তৈরি হচ্ছে, এটা আর এটা একান্তর কোণ। এই যে কোণ ওয়াই, এখানেও যে কোণটা আসবে সেটা ওয়াই কোণই হবে। এই মাপটা আর এই মাপটা সেম হবে, কারণ এই দুইটা কোণ একান্তর কোণ, অনুরূপ কোণ, তাহলে এই দুইটা একান্তর কোণ সেম হবে। তাহলে এটা হচ্ছে এক্স কোণ। দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেল কি, ত্রিভুজ এ বি সি। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি, যেখানে দুইটা কোণ আর তাদের বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন হলো। আগে বিপরীত বাহু দিয়ে করেছি, এবার আমাদের দেখো বলা হচ্ছে কি যে দুইটি কি বলতো, দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া আছে। কোণ সংলগ্ন বাহু, বিপরীত বাহু না, এবার কোণের সাথে বাহু। তাহলে দুইটি কোণ আর এদের কোণ সংলগ্ন বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। এটা বেশি সহজ হবে। তো আমরা মনে করি যে আমাদের দুইটি কোণ দেওয়া আছে, একটা কোণ মনে করো এক্স আর একটা কোণ মনে করো যে ওয়াই। ওকে, আমাদের আঁকতে হবে কি, ত্রিভুজ। তাহলে আমরা এক কাজ করি, আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিই। এই যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, যে কোনো একটা রশ্মি। এই রশ্মির মনে করো যে কোন বিন্দুতে আর একটা বাহু দেওয়া আছে, বাহুটাকে আমরা মাপ মনে করো যে এই যে হচ্ছে বাহুর মাপ। তো আমরা এই বাহুটাকে কাটতে চাই, এবং কাটার জন্য আমাদের এখন একটা কম্পাস প্রয়োজন হবে। তো আবার একটা কম্পাস নিয়ে আসতে হবে। এই যে নিয়ে এসেছি, এই দেখো, এই যে মাপ নিলাম। নেওয়ার পরে কি করব বলো তো, এই মাপটাকে তুমি এখান থেকে কাটবা। এই যে কাটলাম, কাটার পরে এখানে যে দুইটা কোণ আমি নিয়েছি এক্স আর ওয়াই, তোমার কাজ শুধু এই দুইটা কোণের মাপ নেওয়া। এই নিলাম মাপ, এই মাপটাকে আমরা হচ্ছে এখান থেকে কাটবো। হ্যাঁ, মাপটা সেম থাকবে, চেঞ্জ করবো না। এই যে, তাহলে এবার এই পার্টের মাপটা নিয়ে নিই। ব্যাসার্ধের মাপটা নেওয়ার পরে এই যে কতটুকু কোণ বড় হবে সেই মাপটা নিতে হবে। মাপটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। ঠিক একই রকমভাবে এখানে আর একটা কোণ আছে, দেখো কোণ, আর একটা কোণ আছে, তুমি সেই কোণ মাপটা নাও। এই যে মাপটা নিলাম, পরে আমরা কোণটাকে আঁকলাম, আঁকার পরে এই কোণের এই মাপটা নিতে হবে। মাপটা নিলাম, নেওয়ার পরে এটাকে একটু কাটতে হবে। এই যে কেটে ফেললাম। এবার আমরা কি করব বলো তো, এই কোণটাকে এরকম করে যোগ করে দাও, আর এদিকে আমাদের চিত্রটা মনে হয় একটু দূরে, একটু নিচে নামিয়ে দিই। ওকে, আচ্ছা, আমরা এই কোণটার মাপটা একটু আরেকবার নিয়ে নিই। কোণের মাপটা একটু ঝামেলা হয়েছে, আমরা একটু মাপটা আবার একটু নিতে চাই। ধরো যে কোনো একটা ব্যাসার্ধ নাও, নিয়ে কোণের একটা মাপটা নিয়ে নাও। ওকে, এই যে কোণের মাপটা নিলাম, ব্যাসার্ধ নিয়ে মাপটা নিলাম। এবার একটু এই উপরের মাপটা নিতে হবে। এইভাবে দেখো, যে এইভাবে নিব মাপ, মেজারমেন্টটা করে ফেলছি। ওকে, মাপ নেওয়া শেষ। এবার এইখানে ধরে এখানে কাটো, কাটার পরে এটাকে স্কেল ধরে টান দিয়ে দাও। এই যে তৈরি হয়ে গেল একটা ত্রিভুজ। তাহলে তুমি যে কোনো একটা রশ্মি যদি বিবরণ দাও, যে কোনো একটা রশ্মি নাও, নেওয়ার পরে আমাদের যে বাহুটা ছিল এর সমান করে বিসি অংশ কাটো। বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স সমান সি পি কোণ আঁকো, আর এখানে হচ্ছে এক্স এর সমান করে, আর এখানে ওয়াই এর সমান করে বিসি কিউ কোণ আঁকো, যা পরস্পরকে এ বিন্দু ছেদ করে। তাহলে এ বিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা এইটাও বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের দুইটা কোণ এবং কোণ সংলগ্ন একটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজটি কিভাবে আঁকতে হবে, আমরা সেটা দেখলাম।
তো আমরা এখন দেখতে পাচ্ছি যে দুইটি বাহু আর হচ্ছে এদের একটি বিপরীত কোণ, দুইটি বাহু আর বাহুদ্বয়ের বিপরীত কোণ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা ত্রিভুজটি কীভাবে আঁকবো? তো এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটু দেখে নাও ভালো করে। আমরা প্রথমে এখান থেকে একটু বুঝাই, তারপরে তোমাদেরকে হচ্ছে ফ্রি হ্যান্ডে এঁকে দেখাবো যে এটা কীভাবে আঁকা যাবে। একটু খেয়াল করো, প্রথমে আমাদের দুইটা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কী দেওয়া আছে? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর একটা কোণ দেওয়া আছে, যে কোণটা হচ্ছে বিপরীত কোণ এক্স দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে? একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মি নেওয়ার পরে এই রশ্মি থেকে আমি কি করব? আমি রশ্মি থেকে এই বি বিন্দুতে করব কি? কোণ এক্সের সমান করে একটা কোণ আঁকলাম, যে কোণের নাম দিলাম হচ্ছে বি ই, অর্থাৎ ডি বি ই। ওকে, এবার বি থেকে আমরা হচ্ছে এই বি এর সমান করে, কার সমান করে? বি এর সমান করে এ বি অংশ কাটলাম। এবার এ কে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর উপর একটা বৃত্তচাপ আঁকি, যা বিডিকে সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এরপরে সি এ আর সি এ সি প্রাইম যোগ করি। আবার একটু বোঝাচ্ছি, যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো একটা রশ্মি, সেই রশ্মি থেকে বি বিন্দুতে বি এর সমান করে একটা কোণ, বি এর সমান করে কেটে নিলাম। কাটার পরে কোণ আঁকছি কিন্তু এক্সের মতো করে, এক্সের সমান করে ডি বি ই কোণ। এবার ই কোণ গেল, এখানে বি ই থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি। একে কেন্দ্র করে এই ছোট হাতের এ সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর একটা বৃত্তচাপ আঁকি, যা বিডিকে সি এবং সি প্রাইম বিন্দু ছেদ করে। এসি আর এসি প্রাইম যোগ করি। তাহলে আমার সেই ত্রিভুজটা হয়ে গেল, যে ত্রিভুজে দুইটা বাহু আর এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলো। তাহলে এটাকে আমি একটু ফ্রি হ্যান্ডে যদি এঁকে দেখাই, তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো। দুইটা বাহু দেওয়া আছে, এই যে মনে করো দুইটা বাহু আমরা নিয়ে নিচ্ছি, এই হচ্ছে দুইটা বাহু আর একটা কোণ। তো আমরা একটা কোণও নিয়ে নিলাম, এই যে। তো আমাকে এগুলো ব্যবহার করে কি করতে হবে? একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমি যে কোনো একটা রশ্মি নাও, এই যে নিলাম যে কোনো একটা রশ্মি, এই রশ্মিতে আমরা এখানে একটা কোণ আঁকতে হবে, কোণের সমান করে। তো তার জন্য আবারও সেই কম্পাসটাকে নিয়ে আসি, আনার পরে কোণের মাপ নিয়ে কোণটাকে একটু এঁকে ফেলি। এই যে কোণের মাপটা নিলাম, কোণটাকে এঁকে ফেললাম। তারপরে কোণটাকে আঁকার জন্য আমরা কি করলাম? প্রথমে এই মাপটা নিলাম, নেওয়ার পরে এখানের মাপটা নিয়ে কেটে ফেললাম। তারপরে স্কেল ধরে একটা টান দাও, টান দিলে একটা কোণ তৈরি হয়ে গেল। এই কোণ থেকে তুমি এখন কি করবা জানো? এই প্রথমে আমি এই বাহুটার নাম দিলাম হচ্ছে এ আর এটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে প্রথমে বি এর সমান করে, এই যে বি ছোটটাকে নিলাম, বি এর সমান করে কাটবো। এই বি এর সমান করে কাটছি। এবার কি করব? এবারে এর সমান ব্যাসার্ধ নিব। এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে বিন্দুটা এখানে দেখতে পাচ্ছ, এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। বৃত্তচাপ দুইটি এই দুইটা বিন্দুতে ছেদ করে। মনে করে একটাকে দিলাম হচ্ছে সি প্রাইম আর একটাকে দিলাম হচ্ছে সি। এরপর আমি কি করব? এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব, আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। তো আমরা যেটা করছিলাম, যে দেখো এখানে কিভাবে এটা অঙ্কন করা হলো, আমাদের প্রায় শেষের দিকে আমরা একদম একটু ব্যাখ্যা করে দিব। এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, তার নাম দিয়ে দিলাম, মনে করো যে বিই। এই বিই থেকে আমি কি করলাম? এই মনে করো যে এই বিই এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই বি, মনে করো পি কোণ আঁকি। এই যে এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে। এরপরে এই বিপি থেকে কি করলাম বলতো? এই বি এর সমান করে এ বি অংশ কাটি। একে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ই এর উপরে একটি বৃত্তচাপ আঁকি, যা বি ই রশ্মিকে সি প্রাইম এবং সি বিন্দু ছেদ করে। তাহলে এসি আর এসি প্রাইম যোগ করি, এটা কিন্তু বি। তাহলে এ বি সি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ। দেখো আমাদের চিত্রটা কিন্তু হয়ে গেছে। এই যে আমরা চিত্রটাকে একটু ফ্রি হ্যান্ডে এঁকে দেখালাম। আমাদের এই পর্বে আর একটা চিত্র আছে, এই চিত্রটা আঁকতে পারলে আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো বলা হয়েছে কি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। খুবই সিম্পল একটা প্রশ্ন একদম। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজ আঁকো। ত্রিভুজের মাত্র দুইটা ডেটা আছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী হচ্ছে তোমার একটা কোণ। এটা তো জানোই যে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর তোমার যে তথ্যটা লাগবে সেটা হচ্ছে একটা অতিভুজটা এখানে বলা হয়েছে। ওকে, তাহলে একটা বাহু দেওয়া আছে আর অতিভুজটা বাহুর চেয়ে বড় হবে। তো এই মনে করো যে কোনো একটা রশ্মি নিলাম, এখানে বি বিন্দুতে এইখানে 90 ডিগ্রি কোণটাকে অঙ্কন করলাম। এটা আমি আবার এঁকে দেখাবো তোমার কাটা কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে। এই যে কোণটা অঙ্কন করলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি আর একটা কী বলা আছে বলো তো, একটা বাহু। এই যে একটা বাহুকে কেটে দিলাম, এটা এর সমান করে বিসি অংশ। আর এবার বি হচ্ছে আমার মনে করি অতিভুজ। তাহলে এই সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা বিএফকে এ বিন্দু ছেদ করে। তাহলে এ আর সিকে যোগ করে দিলে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার দুইটা বাহু। আর কি বলতো, দুইটা বাহু দেওয়া আছে এমন একটা সমকোণী ত্রিভুজ। তাহলে চলো আমরা এবার এটাকে একটু এঁকে দেখি কেমন করে আঁকা যায়। তো আমরা যদি মনে করি যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, ওকে, একটু বড় করেই আঁকি যেন ভালো দেখতে লাগে। এটা হচ্ছে অতিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হলো সেই বাহু। আমাকে এখন ত্রিভুজটা আঁকতে হবে। তো মনে করো যে কোনো একটা রশ্মি নিলাম, এই যে বড় করে, এটা হচ্ছে আমার যে কোনো রশ্মি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আমাকে আঁকতে হবে একটা ত্রিভুজ। এই দুইটা ডেটা বের করে মানে ব্যবহার করে আর কি। তো সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি করব এখন, এই দেখতে পাচ্ছ কম্পাস। এবার আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার চেষ্টা করব। তো যে কোনো একটা ব্যাসার্ধ নাও ইচ্ছা মতো। আমি ইচ্ছা মতো নিলাম, এই যে একটা ব্যাসার্ধ নিলাম। ওকে, এখান থেকে এবার আমরা দুইবার কাটবো। এ হলো একবার, এটাকে কেন্দ্র করে আরও একবার এভাবে কাটবা। আমি যেভাবে কাটছি দেখে রাখো, এই দুইবার কাটলাম। এবার এই অংশে এই যে দুইটা বিন্দুকে কেটে নিলাম, এবার এই সেম ব্যাসার্ধ চেঞ্জ করবা না, সেম ব্যাসার্ধ নিয়ে তুমি আরও দুইটা বৃত্তচাপ আঁকবে এইভাবে, একটা এদিকে আর একটা হচ্ছে এখানে কেন্দ্র করে এদিকে। পরস্পর মিলিত হলো কোথায়, স্কেল ধরে যদি এটাকে টেনে দাও, এই দেখো এই যে কোণটা এখানে তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সমকোণী ত্রিভুজের কোণটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা এক কাজ করি, এই অতিভুজ দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যের মাপটা নিই। বাহুর দৈর্ঘ্যের মাপটা নিয়ে বাহুটাকে এখান থেকে কেটে ফেলি। এই যে বাহুটাকে কী করলাম, এই যে কেটে ফেললাম। ওকে, এবার কি করব বলো তো, এইবার আমি এই অতিভুজের মাপটা নিব। অতিভুজের মাপটা নিলাম। অতিভুজের মাপটা নেওয়ার পরে অতিভুজের মাপটাকে আমি এখান থেকে এই কেটে ফেললাম। এবার কি করব বলো তো, এখান থেকে স্কেল ধরে তুমি এইটাকে টান দিয়ে দিবা, দিলেই কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো ত্রিভুজের একটু ডেসক্রিপশন যদি আমি দেই, তাহলে যে কোনো একটা রশ্মি নাও, নিলাম যে কোনো রশ্মি বিই থেকে এই যে বাহু এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে কোণ 90 ডিগ্রি আঁকি। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, যেহেতু সমকোণ ত্রিভুজ 90 ডিগ্রি আঁকি। 90 বিসিপি ধরো সমান 90 ডিগ্রি আঁকি। এরপরে কি করব, সিকে কেন্দ্র করে এই, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বি এর সমান দৈর্ঘ্য নিয়ে অর্থাৎ বি এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যেটা হচ্ছে বিপিকে এ বিন্দুতে ছেদ করে। এবার এ বিন্দু আর সি বিন্দু যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, অতিভুজও দেওয়া ছিল। তাই কত সহজ করে কিন্তু আমি তোমাদেরকে এটা এঁকে দেখালাম, তোমরা আশা করো যে এটা আঁকতে পারবে। তো এখান থেকে আমরা দেখো ছিল কত, আমাদের ছিল হচ্ছে তোমার 7.1-এর অনুশীলনের যে বেসিক কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। আশা করি বেসিক কনসেপ্টটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। অনুশীলনী 7.1 থেকে আমরা বেসিকটা ক্লিয়ার করছি। এরপরে দেখো, এর পরবর্তীতে তোমরা কিন্তু আরও একটা ক্লাস পাবে এমন বেসিকের, মানে 7 অধ্যায়ের। এই দেখতে পাচ্ছ, তো এখানেও দেখতে পাচ্ছ একটা কিউআর কোড, যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি কিন্তু এই ক্লাসটি করতে পারবা। তো কিউআর কোডটা কোথায় পাবা, তোমরা পাবো হচ্ছে ইজি ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে কিউআর কোড থাকবে। তো যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও আর তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে অন্য কোনো গাণিতিক সমস্যার সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা ব্যর্থ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।